সালামু আলাইকুম দর্শক, আমরা আছি প্রবাসে সৌদি আরবে। আজকে আমরা রান্না করতেছি ইলিশ মাছ। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয়। আমার মোটো ভাগিনা আছে, এই যে দেখতেছেন আপনারা, এই যে দেশীয় ইলিশ মাছ। আসলে প্রবাসে সাধারণত ইলিশ মাছ তেমন একটা বেশি পাওয়া যায় না। আমরা গ্রাম থেকে এনেছি এবং আজকে প্রথম দিন আমরা লেজ এবং মাথা দিয়ে রান্না করে স্বাদটা গ্রহণ করবো, পরবর্তীতে বাকি অংশ খাবো। তো আজকে রান্নায় আছে আমার মোটো ভাগিনা সুমন, এবং সাথে আছে এই যে আমাদের সহপাঠী টুনা পারভেজ। তো আমরা আজকে এই যে দেখতেন যে পেঁয়াজ দিয়ে আমরা ইলিশ মাছ ভুনা করব। তো সাথে আমাদের আরেকটা আইটেম থাকবে, সেটা হচ্ছে বাঁধাকপি ভাজি ডিম দিয়ে। এটা আমাদের দেশীয় একটা খাবার। তো আপনারা দেখছেন এই মুহূর্তে এই যে আমার ভাগিনা মোটো সুমন, আমরা মজা করে তাকে মোটো সুমন বলে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভাজা করতেছে, খুব কড়া ভাজি করতেছে। আসলে এই যে আপনারা দেখছেন বাঁধাকপি ভাজি মোটামুটি প্রস্তুত। বাঁধাকপি ভাজির প্রক্রিয়া চলতেছে। এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভাজতেছে। কিছুক্ষণের ভিতরে আমরা আগে দেখবো যে কিভাবে বাঁধাকপিটা ভাজি করে, এবং তারপরে আমরা দেখবো ইলিশ মাছ কিভাবে ভাজি করে। তো দেখছেন আপনারা এই মুহূর্তে আদা দিচ্ছে সামান্য, এরপর লবণ দিল স্বাদ মতো, প্রয়োজন দিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। এরপরে একটু গোটাগুটি করলো, এরপর বাঁধাকপি ভাজাগুলো দিয়ে দিল। তো আশা করি চমৎকার হবে আমার ভাগিনার রান্নাগুলা, খুবই মজাদার হয়। প্রায় সময় ও রান্না করে, আমরা খুব ভালো করে খাই। আপনারা দেখবেন এই যে দেখছেন কি এর সাথে আমরা ডিমটা করবো, ডিমটা ভাঙছে পারভেজ, ডিমগুলো ভাঙা শেষ। এখন মিক্স করবে, মিক্স করার পরে এরপরে আপনারা দেখছেন এই যে কিভাবে মিক্স করে, হাতে মিক্স করে ফেলতেছি, কারণ আমাদের কোনো কিছু নেই, আমরা হাত দিয়ে আপাতত সব কিছু করতেছি। তো এই যে দেখছেন আমার ভাগিনা আরো সুমন কিভাবে টেস্ট করতেছে। এখন ডিম দেয়নি, তারপরে সে টেস্ট করে ফেলতেছে। এই যে ডিম দিল, বাহ, খুব মজা হবে। এখন ডিম দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে নিচ্ছে এবং স্বাদ মতো ইয়ে করছে। এখন দিব আমরা ধনে পাতা, এই যে দেশীয় স্বাদের ধনে পাতা। এটা আসলে আমাদের দেশীয় ধনে পাতা এখানে পাওয়া যায়। তো আপনারা যারা আসবেন চাইলে পাবেন। এই যে ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো কুচি করে রেখেছি আমরা ইলিশ রান্না করার জন্য। ইলিশের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে এবং শুরু হয়ে গিয়েছে। ভাগিনা পেঁয়াজ, মরিচ, রসুন ওগুলো একসাথে দিয়ে তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছে ভালো করে। মোটামুটি আদা ভাজা হয়ে গেছে। তো আপনারা দেখছেন কিভাবে ইলিশ রান্না করে। সাথে আমরা বাড়তি স্বাদের জন্য দিব দেশীয় বোম্বাই মরিচ, এটা এক্সট্রা স্বাদের জন্য। তো বোম্বাই মরিচটা আমরা কুচি কুচি করে কাটবো এবং ধনে পাতার সাথে মিক্স করে দিব, এটা এক্সট্রা একটা স্বাদ পাওয়ার জন্য। একটু ঝাল বেশি হবে। তো আসলে ইলিশ মাছ খাবো, ঝাল বেশি করে না দিলে কেমন দেখা যায়, এই জন্য আমরা বলছি যে একটু ঝাল দিয়ে। দেশীয় ধনে পাতা, দেশীয় বোম্বাই মরিচ, এই যে মচমচে ইলিশ ভাজা প্রস্তুত এবং রান্নার কার্যক্রম চলতেছে। আসলে ভিডিওগুলো করা আসলে কোনো ইয়ে নয়, আসলে আমরা এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ, মরিচ, আবার বিভিন্ন আনুষঙ্গিক যা লাগে মশলা সবগুলো দিয়ে রান্না করার জন্য সুমন আমার ভাগিনা। যাই হোক, আসলে আমরা প্রবাসে যারা থাকি তারা অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অনেক কিছুই করা হয় না। তো আজকে মজা করে ভিডিওটা করতেছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীতে যাতে আপনাদেরকে রান্নার ভিডিও দিতে পারি আমাকে উৎসাহিত করবেন। এটাই আমার প্রথম ভিডিও, এই ধরনের ভিডিও কখনো দেইনি। তো আজকে মজার ছলে দিলাম। যে দেখছেন মাছগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজের মধ্যে। তো এটা একটা অন্যরকম স্বাদ হয়। আমরা দেশীয়ভাবে অনেকেই এভাবে রান্না করে খাই, কেউ সর্ষে ইলিশ খায়, কেউ কচু দিয়ে ইলিশ খায়, যার যেভাবে স্বাদ ওইভাবে রান্না করে। তো আসলে সর্ষা কচু এখানে পাওয়াটা অসম্ভব, তাছাড়া এগুলো প্রসেসিং করার সমস্যা। তো আমরা হাতের মধ্যে রেডিমেড যা পাইছি তা দিয়ে শুরু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলিশ ভাজা রেখে দিয়েছে। আমি তো আগেই বলেছিলাম মোটু সুমন, খাদক সুমন, সে মাশাল্লাহ, আল্লাহ তাকে ভালো স্বাস্থ্য দিচ্ছে, সে ভালো মন্দ খাইতে পারে। দেখছেন এই যে বোম্বাই মরিচটা দিয়ে দিল এবং সাথে ধনে পাতাগুলো এখন দিয়ে দিবে। অসম্ভব
ভালো একটা স্বাদ আসবে আশা করতেছি। তো রান্নার পরে ইনশাল্লাহ খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো কিরকম স্বাদ হয়েছে। তো মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এবং রান্না শেষ মুহূর্তে এই ফ্লেভার এসেছে। দেখেন